ইস মশার জ্বালা রে। মশার জ্বালা আর ভালো না কেন রে? ইস মশার জ্বালা রে। এই মশার জ্বালার বাসিনে বাবা, এই মশার জ্বালা তো আর পাবেন হচ্ছে না। এই মশার কামড়ে আর মশার ভ্যানভ্যানিতে বিরক্ত হয়ে গেছি। সুতপের গেলে মশার ভ্যানভ্যানি, কোনো জায়গায় দাঁড়ে থাকলে মশার ঘ্যানঘ্যানি, যেড়ি যে ওরই মশার কামড়। আমি মানুষটা সারাদিনে ভাত খায় আমার রক্ত জোগাড় হয় 1.5 গ্রাম, আর এই মশায় শালায় খায় ফেলায় 2 গ্রাম। এমনি বিয়ের টেনশন, তার উপর রক্ত মাইনাস। তা আমি চিকন হইনি, মানুষে চিকন হবো কত? কইস নে রে বা, আমারও একই জ্বালা। বাজার থেকে কয়েল নিয়ে যাই, বাইর তো জানো সে গরু আছে। হ্যাঁ, কয়েল ধরে দিয়ে দেখি কয়েলের উপরে বসি মশা আগুন তো হয় না। কষ্ট কি এতক্ষণ? হ্যাঁ, ওটা কি কয়েল নিয়ে গেছিলি যে কয়েলের উপরে মশা বসে আগুন তো হয়? কয়েলের তো নাম জানি না, যে 6 টাকা করে নেয় কয়েল, কার্টুন 60 টাকা। কইস না আর, আরে মশার জ্বালা এখন যাই করে কখন দেখি। এখন এটা একটা বুদ্ধি বাই করস না কে? এই যে মশার জ্বালা, কামড়, ঘ্যানঘ্যানি, ভ্যানভ্যানি, মানে এলাকার তো মানুষ ত্যাক্ত হয়ে গেছে। এটার বুদ্ধি কি? এটার বুদ্ধি একটাই আছে, ওই যে কবরেজ নাজিম আছে না, হ্যাঁ, ওই নাজিমের কাছে গেলে এই বুদ্ধিটা পামু। নাজিম তো খানিক পরে ভুঁই দেবে আসবো ওলা, তাহলে অধর্মওয়ালা। কত রব আমি পন্থের দিকে চায়ারে। ও বা নাজিম, নাজিম শোনো তো আজলা। কি ভাই, কোনো সমস্যা? কি হয়েছে কন্যার? এই এলাকার মধ্যে মশার জ্বালায় বাঁচতে হচ্ছে না। রাত ঘুমাবার গেলে মশার হ্যান্ডিগান, কোনো জায়গায় বসে থাকলে মশার হ্যান্ডিগান, আর তো মশার কামড় আছে। এলাকার মানুষ তো এই মশার জ্বালা বিরক্ত হয়ে গেছে। এদের একটা বুদ্ধি বাই করেন না কে? বুদ্ধি একটা আছে, ঘুমবাড়ির মধ্যে পুরাটন দেয় না, ওই পুরাটন গাঁয়ের মধ্যে বাহিনী নিয়ে বেড়াবে, তাহলে আর মশাকে মশার 14 গোষ্ঠী আর তোমার সু বেরো পাবেন না, কামড়া বেরো পাবেন না।